নমস্কার সবাইকে। কৃষ্ণকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমার এই চ্যানেলের প্রথম গল্প আপনাদের সামনে আমি তুলে ধরব মৎস্য অবতারের কাহিনী। আমার নাম শর্মিষ্ঠা। আজকে আমি আপনাদের সামনে পৃথ্বীরাজ সেন সম্পাদিত অষ্টাদশ পুরাণ সমগ্র থেকে মৎস্য অবতারের কাহিনী শুনে পড়াব। অগ্নিপুরাণ পৃথ্বীরাজ সেন, অষ্টাদশ পুরাণ সমগ্র অখণ্ড সংস্করণ, উপদেষ্টা শ্রী নরেশচন্দ্র শাস্ত্রী, সম্পাদনা পরিমার্জনা গ্রন্থনা পৃথ্বীরাজ সেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শুরু হচ্ছে মৎস্য অবতারের কাহিনী। অতীত কল্পের অবসান প্রায় আসন্ন। পদ্মজনী তদ্রাচ্ছন্ন অবস্থা। তিনি দু চোখ আর খুলে রাখতে পারছেন না, ঘুমে আচ্ছন্ন হলেন। নিদ্রাকালে তার মুখ দিয়ে নির্গত হলো নানান উপদেশাবলী, যা বেদ নামে খ্যাত। হয়গ্রীব নামে এক অসুর সেই সব বেদরাজি শ্রবণ করল এবং সেখান থেকে চলে গেল। এ তথ্য ভগবান শ্রীহরির কাছে অজ্ঞাত রইল না। দানবের কাছ থেকে ওইসব বেদরাজি উদ্ধার করতে হবে, এই উদ্দেশ্যে তিনি একটি ক্ষুদ্র মৎস্যের রূপ ধারণ করলেন। রাজর্ষি সত্যব্রত প্রীতমালা নামে একটি নদীতে সে সময় স্নান সেরে তর্পণ করার জন্য অঞ্জলি পেতে নদীর পবিত্র স্বচ্ছ জল ভরতে গেলেন। ঠিক এই সময় সফরী নামধারী মৎস্যরূপী ভগবান তার অঞ্জলি পুটে উঠে এলেন। রাজর্ষি তা দেখে জল ফেলে দিতে উদ্ধত হলেন। শ্রীহরি কাতর স্বরে বললেন, হে কৃপাবৎসল রাজা, দোহাই, এই নদীর জলে আমাকে ত্যাগ করবেন না। এখানে কেউ আমাকে বাঁচিয়ে রাখবে না, খেয়ে সাবার করে দেবে। ছোট্ট একটি মাছকে কথা বলতে দেখে রাজর্ষি সত্যব্রত অত্যন্ত বিস্মিত হলেন। তিনি সফরীকে তার কমণ্ডলুর জলে স্থান দিলেন। পরের দিনই সেই মাছের আয়তন বেড়ে গেল। কমণ্ডলুতে তার স্থান অকুলান। মাছ বললে, রাজা, এই কমণ্ডলুতে বাস করতে আমার অসুবিধা হচ্ছে, দয়া করে অন্য কোনো বৃহৎ স্থানে আমাকে রাখুন, যাতে আমি সুখে থাকতে পারি। রাজা তখন তাকে একটি বড় কলসিতে জায়গা দিলেন। এক রাতের মধ্যে মাছের চেহারা এত বেড়ে গেল যে কলসিতে সামান্য নাড়াচড়া করারও তার পক্ষে অসম্ভব হল। মাছের অনুরোধে রাজা এবার তাকে একটি সরোবর ছেড়ে দিলেন। এক রাতের মধ্যে দেখা গেল মাছটি এমন আকার ধারণ করেছে যে সরোবরে বাস করাও তার পক্ষে কষ্টকর হচ্ছে। আরো বড় পরিসর তার চাই। রাজা এবার তাকে নিয়ে এলেন একটা হ্রদে। সেখানেও একই অবস্থা। এক রাতের মধ্যেই ওই মাছ মহামৎস্যে পরিণত হলো। মাছ বলল, আমাকে আরো বড় এক পরিসরে রাখার ব্যবস্থা করুন। মাছ বলল, আমাকে আরো কোনো বড় পরিসরে আমাকে আরো বড় এক পরিসরে রাখার ব্যবস্থা করুন। রাজর্ষি ঠিক করলেন এই মাছের পক্ষে সমুদ্রই শ্রেয়। এই মনে করে সাগরের দিকে হাঁটলেন। মাছ আঁতকে উঠল, রাজা, আমাকে সাগরে দেবেন না। ওখানে কত রকমের বড় বড় জলজ জন্তু আছে, আমায় ধরে ওরা খেয়ে ফেলবে, আমায় প্রাণ যাবে, ভয়ে আমার বুক কাঁপছে। রাজা সত্যব্রত বিনীত কণ্ঠে জানতে চাইলেন, হে রূপধারী মৎস্য, আপনি কে? কৃপা করে আপনি আমাকে আপনার পরিচয় জ্ঞাপন করে আমাকে উৎকণ্ঠা মুক্ত করুন। মৎস্যরূপী শ্রী ভগবান বললেন, হে রাজর্ষি,
আজ থেকে 6 দিন পরে অর্থাৎ 7 দিনের মাথায় সমুদ্রে প্রলয় শুরু হবে। জলে ভেসে যাবে চারিদিক, স্বর্গ মর্ত পাতাল সব জলের তলায় চলে যাবে। যে সময় বড় মস্ত একটা নৌকো তোমার কাছে আসবে, আমিই তা পাঠাবো। তুমি ওই নৌকায় সব ধরনের বীজ ঔষধি এবং 7 ঋষিকে নিয়ে উঠে বসবে। বায়ুর প্রবল বেগে নৌকা টাল সামলাতে না পেরে টলমল করবে। ঠিক এই সময় একটা মোটা কাছি হাতের পাশে রাখবে। আসলে এটা বহুরূপী এক সর্প, আর আমি এই সময় এক শৃঙ্গধারী মৎস্য রূপে জলে ভাসব। তুমি সেই কাছির এক প্রান্তে আমার মৎস্য শৃঙ্গের সাথে বাঁধবে, অন্য প্রান্তে নৌকার সঙ্গে। দেখবে নৌকা স্থির হয়েছে। শ্রী বিষ্ণু এই উপদেশ দান করে সেই স্থান থেকে সমুদ্রের অতুল নীল জলরাশিতে অদৃশ্য হলেন। রাজর্ষি সত্যব্রত শ্রীহরির আদেশ অনুসারে বীজ ঔষধি এবং 7 ঋষিকে একত্রিত করে সেই নির্দিষ্ট দিনটির জন্য অপেক্ষা করতে লাগলেন। 7ম দিনে দেখা দিল সেই প্রলয় দুর্যোগ। সমুদ্রের জল ফুলে ফেপে উঠল, জলে প্রবল আলোড়ন দেখা দিল, প্লাবিত হলো সম্পূর্ণ পৃথিবী। রাজা সত্যব্রত দেখলেন একটা নৌকা আসছে। তিনি সেই নৌকায় বীজ ঔষধির এবং ঋষিদের সঙ্গে নৌকায় উঠে পড়লেন। সমুদ্রের বিশাল বিশাল তরঙ্গের আঘাতে নৌকা ডুবে যাওয়ার উপক্রম। বিপদের সম্ভাবনা দেখে রাজা সত্যব্রত আকুল হয়ে শ্রী ভগবানের শরণ নিলেন। সেই প্রলয় সলিলে এক শৃঙ্গধারী নিযুত যোজন পরিমিত শরীরের একটি স্বর্ণবর্ণের মৎস্য ভেসে থাকতে দেখা গেল। কাছের ন্যায় দৃষ্ট বহুরূপী বাসুকীর দ্বারা নৌকা এবং মৎস্যের সিংহের সঙ্গে বাঁধা হলো মৎস্য অবতারের পূর্ব নির্দেশ অনুযায়ী। তারপর নৃপতি শ্রীহরির নাম গাইতে শুরু করলেন। হে মহারাজ পরীক্ষিত, রাজা সত্যব্রতের স্তবে সন্তুষ্ট হলেন শ্রীহরি। তিনি জলে ভাসমান অবস্থায় রাজাকে নানান তথ্য কথা শোনালেন। এই সব তথ্য উপদেশকে নিয়ে মৎস্য পুরাণে লেখা হলো। এরপর শ্রীহরির হয়গ্রীব নামক অসুরকে বধ করে বেদগুলি উদ্ধার করেন। ইতিমধ্যে অতীত কল্পের অবসান ঘটেছে, ব্রহ্মার নিদ্রাভঙ্গ হয়েছে। শ্রীহরির কর্তৃক তিনি 4 চুরি যাওয়া বেদ সকল ফিরে ফেলেন। শ্রী বিষ্ণুর অনুগ্রহ লাভ করে রাজা সত্যব্রত হলেন এই কল্পের বৈবস্বত। মনু রাজশ্রী সত্যব্রত আর মায়া মৎস্যরূপ ধরে শ্রীহরির উপদেশ গাথা সম্বলিত মৎস্য পুরাণ পাঠ বা শ্রবণ করলে সকল জীবের পাপের বিনাশ ঘটে। আজকের এই মৎস্য অবতারের কাহিনী আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং চেষ্টা করব পরবর্তীকালে আরও ভালো কাহিনী আপনাদের সামনে তুলে ধরতে। আমার কৃষ্ণ কথা চ্যানেল যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই। কৃষ্ণ আপনাদের ভালো রাখুন। ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের সকলের মঙ্গল করুন। সকলে ভালো থাকবেন এই আশা করি।